লাউ কিন্তু এমন একটা সবজি যেটা অনেক রকম পুষ্টিগুণে ভরপুর, আবার হজম করতেও সাহায্য করে। শরীর ঠান্ডা রাখার জন্য লাউয়ের কিন্তু জুড়ি মেলা ভার। বছরের এই বিশেষ সময়টাতে, মানে এই ঋতু পরিবর্তনের টাইমে, আমরা লাউয়ের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকি। এটা অনেক পুরনো দিনের একটি রান্না বলতে পারেন। তো এই রেসিপিটা বানানোর জন্য আজকে আমি নিয়ে নিয়েছি একদম কচি একটা লাউ। তো এটাকে আগে প্রথমে গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাটার পরে কিন্তু লাউ ধোবেন না, তাহলে এর পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এটাকে আগে গোটা অবস্থায় ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে এরকম একটু মাঝারি মাপের ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এইভাবে আগে লাউগুলোকে সব রেডি করে নেব। আর এই কচি লাউয়ের খোসাগুলো কিন্তু কখনো ফেলবেন না। এটা দিয়ে কিন্তু আর একটা খুব সুন্দর রেসিপি হয়, সেটা আমি পরে কখনো শেয়ার করব। অন্যদিকে দেখুন, একটা বাটিতে আমি ভিজিয়ে রেখেছিলাম 150 গ্রাম মতো মটর ডাল। মটর ডালটাকে 4-5 ঘন্টা মোটামুটি ভিজিয়ে নিতে হবে, যাতে ডালটা বেশ নরম হয়ে যায়। তারপর জল ঝরানো ডালটাকে একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবারে ডালটাকে একটু বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। আর যদি মটর ডাল না থাকে, সেক্ষেত্রে মুগ ডাল বা অন্য কোনো ডাল, যেমন ছোলার ডালের ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দিলাম একটু আদা কাঁচা লঙ্কার পেস্ট আর সামান্য পরিমাণে নুন। ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে একটু ফেটিয়ে নেব। ডালটা বেশ ভালো মতো ফেটালে দেখবেন এটা আস্তে আস্তে বেশ একটু ফ্লাফি হয়ে যাচ্ছে। কড়াইয়ে সর্ষের তেল পরিমাণ মতো নিয়েছি। খুব ভালো করে আগে গরম করে নেব। তারপরে ডাল বাটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বড়া আমি ভেজে নিচ্ছি। একদম ছোট ছোট সাইজের করে ভাজবেন, খুব বেশি দেবেন না, কারণ ডালটা তো আমরা আগেই একটু ফেটিয়ে রেখেছিলাম। তার জন্য এটা অনেকটাই ফ্লাফি হয়ে যায়। তাই ছোট ছোট করে ছাড়লেও কিন্তু এটা ফুলে গিয়ে অনেকটা বড় হয়ে যাবে। আর এক্ষেত্রে ডাল বড়াটা খুব একটা কড়কড়ে হবে না, একটু নরম নরম ধরনের হবে। সবকটা বড়া ভাজা হয়ে গেলে এগুলোকে অন্য একটা পাত্রে আমি তুলে নিলাম। এরপর ওই সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য নিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে ছোট সাইজের একটা টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে পুরোপুরি চলে যায়, তাই জন্য এটাকে একটু আগে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর অ্যাড করলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট আর তার সঙ্গেই গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে আগে একটু ভালো করে কষিয়ে নেব। আঁচটা কম রেখে তারপরে কিন্তু মশলাটা কষাবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর কেটে রাখা লাউটাও পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। লাউটা যেহেতু বেশ কচি, তাই জন্য কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর আমি এই কারণেই আগে থেকে লাউটাকে ভাপাইনি, ডাইরেক্ট এগুলোকে কাঁচা অবস্থাতেই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা লাউয়ের মধ্যে ঢুকে যাবে। ঢাকা দিয়ে এটাকে 4-5 মিনিটের জন্য ছেড়ে দেব। দেখবেন লাউটা মজে মজে অনেকটা নরম হয়েছে, আর মশলাটাও কিন্তু বেশ কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব আমি গরম জল। এটা একটু ঝোলঝোল মতো হয়, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। খুব একটা কম জল দিলে হবে না। এরপরে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ছেড়ে দেবো, যাতে লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। 4-5 মিনিট পর ঢাকনা খুলে এটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো আমি একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। ডালের বড়া কিন্তু ঝোলের মধ্যে ফুটতে ফুটতে অনেকটাই ঝোল টেনে নেবে, তাই জন্যই প্রথমে বললাম যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মিষ্টির জন্য আমি এখানে হাফ বাতাসা দিলাম। আমি যেহেতু চিনির ব্যবহার করি না, তাই জন্য বাতাসা দিয়ে দিয়েছি। আর এটা গুড়ের বাতাসা। এরপর একে একে ভাজা মশলা, গরম মশলার গুঁড়ো আর কুচি করে রাখা ধনেপাতা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিলে কিন্তু গন্ধটা দারুণ স্বাদের হয়, প্রায় দ্বিগুণ হয়ে যায়। ভাজা মশলা বলতে এখানে গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়ো করা আছে। এই মশলাটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা দুর্দান্ত হয়। ব্যাস, সব কিছু মেশানোর পর ঝোলটা একটু ফুটে উঠলেই গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই লাউয়ের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর শরীরের জন্যও কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।